সাবরুমের মনুবাজার থানার কলাছড়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জমি ও সীমানা নিয়ে পুরনো বিরোধের জেরে ৩ ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী বাড়ির 2টি গেট ভাঙচুর, ইট পাথর ছোড়া এবং গীতা সেনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। বাধা দিতে গিয়ে এক প্রতিবেশী আহত হন। ঘটনায় মনুবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই বাড়িতেই বিজেপির যে আশ্রিত দুষ্কৃতীরা প্রথম তাদের যে প্রধান গেট এটা ভাঙতে চেষ্টা করেছিল, বহু চেষ্টা করে পারেনি। তারপর আরেকটা গেট আছে এই বাড়ির, ছোট গেট, এটাকে ভেঙে ভেতরে ঢুকে ওনাকে প্রচণ্ড মারধর করেছে এবং ওনার স্বামীকে মৃণাল সেন, ওনাকে ওরা উদ্দেশ্য ওনাকে করার জন্য এবং তার ছেলেকে, যাই হোক, যে উনি যখন সামনে গিয়ে দাঁড়ালেন, ওনার শ্লীলতাহানি এবং নানাভাবে শারীরিক আঘাত করার পর পাড়া প্রতিবেশীরা আসে হইচই করে, তখন এগুলো পালিয়ে যায়। তো এই হলো কলাছড়াতে কখনোই ছিল না। 2018 সালের পর এখানে বিজেপির নেতৃত্বে কিছু মাতব্য তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি লুটপাট করা, এখানে একটা কমিউনিটি হল ছিল, তার সাথে অনেকগুলো সুযোগ সুবিধা, এগুলো তো পুরো ল্যাংটা করে নিয়ে গেছে। তারপর হাসপাতালে যাবতীয় অবৈধ সমস্ত কাজ করবার তাদের এক নেতার মাধ্যমে, আর এখানকার পঞ্চায়েতগুলোকে দোহন তো আছেই। এইভাবে গত 8.5 বছর ধরে একটা অরাজক রাজত্ব তৈরি করেছে। যাই হোক, যে এই মৃণালবাবু, ওনার স্ত্রী, তার রুখে দাঁড়িয়েছেন এবং ওনার মেয়ে কলকাতায় থাকেন। সোশ্যাল মিডিয়াতে বলার পর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই এটা ইতিমধ্যেই প্রচার হয়েছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আইনের পথেই চলবে, যদিও তিনি তো সব বেলাই বলেন জিরো টলারেন্স আর আইনের পথে চলবে, কিন্তু আইন যেমাত্র বিজেপি গন্ধ পেয়ে যায়, ওনার জিরো টলারেন্স ওই বিজেপিকে রক্ষা করারই একটা ব্রহ্ম হয়ে যায়। দেখা যাক, আমরাও লক্ষ্য করছি, যদি এই দুষ্কৃতীরা যদি শাস্তি না পায়, আমরাও রুখে দাঁড়াবো। এবং একটা ঘটনা শুনে আমরা গেলাম আমাদের কলাছড়া এলাকায় মৃণাল সেনের বাড়িতে। গতকাল রাতে বিজেপির দুষ্কৃতিকারীরা তারা গেট, তারপরে ইট পার্কেল ছুঁড়ে এবং ঘন্টা 1.5 যাবত তাদের বাড়িতে গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রাতের বার পুনরায় বারবার, কিন্তু পুলিশ প্রশাসনের রেসপন্স ওইভাবে তারা পাইতেছিল না। এরপরে গেট ভেঙে ওরা ঢুকে মৃণাল সেনের স্ত্রীকে তারা দৈহিকভাবে লাঞ্ছিত করে, শ্লীলতাহানি করে। তো সকালবেলা আমরা আজকে গিয়েছিলাম আমাদের কলাছড়া লোকালের নেতৃত্বের সাথে। দেখা গেছে এখানে গিয়ে তাদের যে বক্তব্য এবং তাদের যে সীমা নিয়ে বক্তব্য, মৃণাল সেন ব্যক্তিগতভাবে এলাকায় ভদ্রলোক, নিপাত ভদ্রলোক, জেন্টলম্যান, LICর কাজ করেন। পার্টির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, পার্টির কোনো মিছিল মিটিংয়ে উঠে হাঁটেন না। কিন্তু বিজেপির কিছু দুষ্কৃতিকারী ওখানে উনি নাম মেনশন করেছেন, তাদের জায়গাকে দখল করার জন্য তাদের এই ফোন দিয়ে এইগুলো চলছে। আমরা কলাছড়া লোকাল পার্টি, কলাছড়া এলাকার লোক, আমরা যে সহজ সরল এবং নিপাত ভদ্রলোক মৃণাল সেনের বাড়িতে আমরা গেছি, তাদেরকে বলেছি আমরা আপনাদের পাশে আছি। আমরা আজকে দেখে তাদের সঙ্গে কথা বলেছি এবং বিজেপি যারা দুষ্কৃতিকারী এরা করেছে জায়গার লোভে, তাদেরকে অতি সত্ত্বর প্রশাসন তাতে গ্রেপ্তার করে সুস্থ বিচার করে, এটার জন্য আমরা দাবি রাখছি।